كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إلى آخر الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا تقوم شفاهم رواه البخاري إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার বিভিন্ন কাজকে বাদ দিয়ে তার হুকুম পালনার্থে, তার আদেশ পালন করার জন্য পবিত্র দিনে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তার প্রেরিত হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রেখে যাওয়া আদর্শ, যার রেখে যাওয়া পথ পদ্ধতি নিয়ে চলাই একমাত্র মুসলিম সমাজের কাম। সেই মহান নেতা থেকে দরুদ ও সালাম বর্ষিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদে মুসল্লি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুস সফ হতে দুইটি আয়াত এবং মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখ অনুষ্ঠিত বাণীর মধ্য থেকে একটি বাণী পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে সংক্ষিপ্ত খুতবাটি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন খতিবদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা শুনে থাকি। যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদকা আরো ইত্যাদি বিষয়। কিন্তু আলেমদের সম্পর্কে আলেমরা কম বলছে। আলেমদের সম্পর্কেও যে কিছু কথা আছে, এ বিষয়টি অনেক কম বলে থাকে। তো আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে আমলবিহীন আলেম। এলেম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, অথচ আমল করে না। এ বিষয়ে আজকে এই সংক্ষিপ্ত খুতবা দিব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলেমদের সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াতটিতে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ওই সকল কথাগুলিকে কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 2 নম্বর আয়াতের মধ্যে বলে, এমন কিছু কথা যেগুলি তোমরা কেন বলো, যেহেতু তোমরা পালন করো না, যেইগুলি তোমরা পালন করো না অথচ তোমরা বলে থাকো। তারপরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।
তোমরা যে বিষয়গুলিকে কর্মে পরিণত করতে পারো না, এইগুলি বলাটা আল্লাহর নিকটে অসন্তুষ্টির বিষয়। এমন কিছু বিষয় তোমরা যা করতে পারো না অথচ বলো, আর এ বলাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অসন্তুষ্টির বিষয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি রাগান্বিত হন এই বিষয়গুলি বলতে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে আগায় দেখি কি বলা হচ্ছে এই বিষয়ে। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলতেছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাদের সম্পর্কে? আলেমদের সম্পর্কে। আল্লাহর নবী বলতেছেন যে রাআইতু লাইলাতা উসরিয়া, আমাকে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হবে। হাদিসটি অনেক লম্বা কিন্তু আংশিক বই। রাআইতু লাইলাতা উসরিয়া বি, আমাকে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হলো। রিজালান মুকরাজুন শাফাআত, অনেক কিছু বিষয় দেখলাম, তার মধ্যে একজন ব্যক্তিকে দেখলাম, রিজালান একজন ব্যক্তিকে দেখলাম, শাফাআত তার ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে, মেকরাদান বে মাকারিজ মিনান নার, এই কেচি দিয়ে কাটা হচ্ছে। কাঁচিতে কিসের ছিল? মিন মাকারিজ মিনান নার, যেই ব্যক্তির ঠোঁটটাকে কেটে দেওয়া হচ্ছিল আগুনের কেচি দিয়ে, এটি ছিল কেচিটি ছিল আগুনের, যে কেচি দিয়ে কাটা হচ্ছিল। এরপর আল্লাহর নবী বলতেছেন যে ফাকুনতু মান হাউলাই, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই ব্যক্তি কে যার ঠোঁট কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দিয়ে? কলা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আল খুতাউ মিন উম্মাতিকা, আপনি যে ব্যক্তিকে কি দেখলেন যে তার ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দেওয়া কেচি দিয়ে, ওই ব্যক্তিটি হচ্ছে মিন উম্মাতিকা, আল খুতাউ মিন উম্মাতিকা, ওই ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা বক্তা ছিল, আপনার উম্মতের যারা বক্তা ছিল, আপনার উম্মতের যারা ইমাম সাহেব ছিল, আপনার উম্মতের মধ্যে যারা খতিব ছিল, আপনার উম্মতের মধ্যে যারা দাওয়াত দিয়ে বেড়াতো, ওই ব্যক্তি হচ্ছে যার ঠোঁটকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছিল, ওইটাই হচ্ছে সেই ব্যক্তি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন। এরপরে বলতেছেন যে আল্লাযীনা ইয়া'মুরুনা, এটা কোন ব্যক্তি? যে আল্লাযীনা ইয়া'মুরুনা, যারা আপনাদেরকে ইয়া'মুরুনা আদেশ করত, বিল মা'রুফ, ভালো কাজ, সে ভালো ভালো কাজ করতে বলতো, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এবং কি করত? ওই দাওয়াত দিত, যারা বক্তব্য দিত, যারা খতিবগিরি করত, এরা যে মুসল্লিদেরকে ভালো ভালো কথা বলতো, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এবং সে নিজেকে ভুলে যেত। মানে সে যে নিজে বলে এই আমলটাকে তাকে করতে হবে, এ শুধু বক্তব্য দেওয়া পর্যন্ত তার সীমাবদ্ধ, সে এই কাজগুলি তার নিজের জীবনে পরিণত করতো না, নিজের আমলের সাথে পরিণত করতো না, সে আমল করতো না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইয়াতলুনাল কিতাব, এবং আপনার কি করতো? কিতাব পড়তো। আফালা ইয়াকিলুন, অথচ সে এগুলি কি করতো না? ভ্রুক্ষেপ করতো। এই হাদিসটি আত-তারগীব এবং আত-তারহিবের মধ্যে পাওয়া যাবে, এবং তিরমিজির মধ্যে সিলসিলা সহিহার মধ্যেও পাওয়া যাবে 200, এটা 2 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে যারা আলেম ওলামা, যারা আমল করে না, যারা মানুষকে বড় বড় কথা বলে কিন্তু নিজের জীবনে তা পরিণত করে না, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মিরাজের রাত্রে এরকম শাস্তিজনক দেখলেন, এরকম পাপ করলে এই এই শাস্তিগুলি হবে, অবশ্যই অবশ্যই তাদের করতেই হবে। সুতরাং যারা আলেম সমাজ আছে তাদেরও একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা যে মানুষকে সলাৎ আদায় করতে বলি, সিয়াম পালন করতে বলি, আমি আমার সলাৎটা ঠিক মতো পালন করি কিনা, আমি যে সিয়াম পালন করতে বলি আমি সেই সিয়ামটা ঠিক মতো রাখি কিনা, আমি মানুষকে যে হেদায়েতের কথা বলি আমি সেই হেদায়েতের পথে আছি কিনা, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আলেমদেরকে খেয়াল করতে হবে। তারপরে আরেকটু আমরা সামনে আগে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসটি অনেক বড় হাদিস, তার আংশিক কিছু বলেই এই হাদিসটি আমি শেষ করে দেব। রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআতুল কুরআনা ফাউতিয়া বিহি ফাআরাফাহু। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে একজন শহীদ, যে শহীদ হয়ে গিয়েছে এই ব্যক্তিকে কি করা হবে, জাহান্নামকে উদ্বোধন করা হবে। কেন? এরপরে ওই শহীদ যে উদ্বোধন করার উদ্দেশ্য হল এটাই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শহীদকে নিয়ে আসা হবে এবং শহীদকে কিয়ামতের মাঠে সে বিচারের কাঠ করে দাঁড় করানো হবে। বিচারের কাঠ করে দাঁড় করানোর পরে বলা হবে যে তাকে তার পৃথিবীতে যে নিয়ামত রাজি দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সেগুলি স্মরণ করায় দেবেন। তো পৃথিবীতে তোমাকে আমি এই এই ধন সম্পদ দিয়েছিলাম, এরকম একটা দেহ দিয়েছিলাম, এরকম তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, এইগুলোই যে তোমাকে নিয়ামত দান করেছিলাম, তুমি এই নিয়ামতগুলি কিভাবে ব্যবহার করেছো, তুমি এইগুলি কি করেছো? তখন শহীদ বলবে আল্লাহ আমি তোমার সেই নিয়ামত পেয়ে তোমার নিয়ামতের শুকরিয়াটা আমি তোমার পথে জিহাদ করেছি, আমি যুদ্ধ করেছি, এমনকি যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার জন্য আমি এই কাজটি করেছিলাম। তখন আল্লাহ বলবেন কাযযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ, তুমি যে জিহাদ করেছিলা তুমি আল্লাহর পথে করনি, আমার জন্য এটি করনি, তুমি এই কাজটি করেছিলা এই কারণেই যে যাতে তোমাকে একজন বাহাদুর বলা হয়, তুমি শক্তিশালী ব্যক্তি বলা হয়, তুমি খুব চৌকস ব্যক্তি, এই করে তোমাকে সম্বোধন করা হয়। সুতরাং ওই তোমাকে এই এই উপাধিগুলি দেওয়া হয়েছিল যে তুমি এই এই কাজগুলি করেছো, পৃথিবীতে তোমাকে এই এই সম্মানগুলি দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উমিরতু, তাকে নির্দেশ দেওয়া হবে, তাকে কি করা হবে, নির্দেশ দেওয়া হবে এবং এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের নির্দেশ দেওয়ার সাথে সাথে তার ফেরেশতা কি করবেন, তাকে মুখের ঘরে উপর করে শোয়াই দেবেন এবং উপর করে শোয়াই দিয়ে তাকে ছেঁচড়িতে মানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দেখুন আমাদের প্রত্যেকটা বিষয়কে লক্ষ্য করার দরকার যে আমরা কোন উদ্দেশ্যে কোন কাজটা করে থাকি, আমরা কোন উদ্দেশ্যে কি কি কাজ করে থাকি, এইগুলি আমাদের অবশ্যই লক্ষ্য করা দরকার। এরপরে ওই শহীদকে যখন ওভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে পড়া হবে, তখন এরপরে আরেকজন ব্যক্তিকে সে বিচারের কাঠ করাতে দণ্ডায়মান করা হবে, তাকে দাঁড় করানো হবে, তাকে বিচার করার জন্য, তার বিচার কার্য ফয়সালা করার জন্য। এইবার যে ব্যক্তিটি আসবে এই ব্যক্তিটিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, এই ব্যক্তিটি হবে একজন আলেম যে দ্বীনের জ্ঞান শিক্ষা করেছিল, ও আল্লামা এবং জনগণকে শিক্ষা দিয়েছে।
সে নিজে শিক্ষা করেছে এবং অনেক ব্যক্তিকে শিক্ষা দিয়েছে। যেমনভাবে যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে কিছুদিন আগে আমাদের মধ্য থেকে একজন আলেম দিন চলে গেছেন পৃথিবী থেকে, আহমদ শরীফ নাম করে একজন আলেম, যেমন তার হাজার হাজার ছাত্র এতে শিক্ষা দান করেছে। যাই আমি পুরো সম্পর্কে বলছি, মানে কথাটা বোঝাতে গিয়ে বললাম আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন শহীদের পরে একজন আলেমকে নিয়ে আসবেন, বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে তাকে বলবেন যে অনুরূপ ওই শহীদ ব্যক্তির মতোই তাকে বলা হবে তাকে তার পরিচয় করিয়ে দেওয়া হবে কি সম্পর্কে, তার পৃথিবীর মধ্যে তাকে যে নিয়ামত দান করা হয়েছিল এইগুলি স্মরণ করিয়ে দেওয়া হবে যে তোমাকে পৃথিবীর মধ্যে আমি একজন আলেম তৈরি করেছিলাম, পৃথিবীর মাঝে তোমাকে একজন জ্ঞানী ব্যক্তি তৈরি করেছিলাম, পৃথিবীর মাঝে তোমাকে একজন দায়ী তৈরি করেছিলাম। তুমি কি করেছো? এই যে তোমাকে এই নিয়ামতগুলি আমি দান করেছি, এই নিয়ামতগুলির ফলে তুমি কি কি আমল করেছো, আমার জন্য তুমি কি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠ করতে একজন আলেমকে, একজন চৌকস আলেমকে দান করে দিয়ে, একজন টাকা আলেমকে দান করে দিয়ে, সে যতই বড় আলেম হোক না কেন তাকে দান করে দিয়ে দেবে। এইবার তাকে এক এক করে প্রশ্ন করা হবে এবং সে পৃথিবীর বুকে যে একজন বড় আলেম ছিল এবং সেটা সে কত খেয়াল। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা, ফামা আমিলতা ফিহা। সে আল্লাহকে কি করবে? বিচারে কাঠ গড়াতে সে জবাব দিবে এভাবে যে তাআল্লামতুল ইলমা, পৃথিবীতে যে তুমি আমাকে নিয়ামত দান করেছিলা, এই নিয়ামতের শুকরিয়াতান আমি কি করেছিলাম? তাআল্লামতু, আমি নিজে শিক্ষা অর্জন করেছিলাম, আমি দ্বীনের জ্ঞান শিক্ষা অর্জন করেছিলাম, দ্বীনের জ্ঞানটা অন্বেষণ করেছিলাম। এরপর বলবে ওয়া আল্লামাহু, এবং হাজার হাজার মানুষকে তোমার দ্বীনের কথাগুলি আমি প্রচার করে দিয়েছি, তাদেরকে আমি শিক্ষা দিয়েছি। শুধু আমি একাই শিখিনি, আমি নিজে শিখেছি এবং আমি তোমার উম্মতের তোমার বান্দাদের অনেককে আমি আমার ভিতরে জ্ঞানটাকে সীমাবদ্ধ না রেখে আমি তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের সাথে কথোপকথন সম্পর্কে কি বলবে? এবার ওয়ারাতু ফিকাল কুরআনা, এবং আমি কি করেছিলাম? কোরআন পাঠ করেছিলাম। এরপরে যখন আলেম বলল আমি দ্বীনের ইলম অর্জন করেছিলাম, মানুষের মধ্যে শিক্ষা মানে সেটাকে প্রচার করে দিয়েছিলাম, কোরআনের শিক্ষা করেছিলাম এবং সেটাকে আমি মানুষের মধ্যে প্রচার করে দিয়েছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের উত্তরে বলবেন কাযযাবতা, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠ করে ওই আলেমদের মুখামুখি বলবেন যে কাযযাবতা, তুমি কি করেছো? মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতা, বলছে তুমি এই আমার কারণে এই দ্বীনি ইলমটাকে শিক্ষা করোনি, তুমি আমার জন্য তুমি এই ইলমে দ্বীন অর্জন করোনি। কেন করেছিলে? ইউকালু ইন্নাকা আলিমুন, পৃথিবীর বুকে যাতে তোমাকে বলা হয় যে তুমি একজন বড় আলেম, পৃথিবীর মানুষ যাতে তোমাকে একজন আলেম বলে জানে, তুমি যে একজন আলেম এটা যে সবাই পরিচয় যে তোমার জানতে পারে, এটি তুমি তোমার নিজেকে প্রকাশ করার জন্য তুমি ইলমে দ্বীন অর্জন করেছিলে, তুমি দ্বীনের জ্ঞান শিক্ষা অর্জন করেছিলে। সুতরাং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ক্বারাতুল কুরআনা, আর তুমি যে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলে, কোরআন মাজিদের জ্ঞানটাকে শিক্ষা অর্জন করেছিলে, এটা কি কারণে করেছিলে? ওয়া হুয়া ক্বারি, এটাও করেছিলে তুমি যাতে মানুষ তোমাকে বলে তুমি একজন কারি, তুমি একজন দক্ষ কোরআন মাজিদের কারি, তোমার কণ্ঠ ছিল অনেক সুন্দর, তোমার কণ্ঠের জন্য জনগণ পাগল হয়ে যায়, যাতে তুমি এটাই চেয়েছিলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকাদ কিলা, এবং তোমাকে তাই বলা হয়েছিল তুমি একজন কারি ছিলে, তুমি একজন আলেম ছিলে, তোমাকে এ বলেই সম্বোধন করেছে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ তোমাকে এ বলে অনেক সম্মান দিয়েছে, তোমাকে অনেক উচ্চ মর্যাদার আসনে উঠিয়ে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উমিরা বিহি, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন, ফেরেশতাদের নির্দেশ দিবেন কি বলে
ফাহাসিবা আলা ওয়াজহি, তাকে মুখের ঘরে শুয়াইয়া। ওই আলেম, যেই আলেম এই ধরনের মানে আমল করবে না, তাকে কি করা হবে? কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন হবে, এই বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথাবার্তা হয়ে গেল, তখন তাকে মুখের উপর করে শোয়ায়, উপর করে শোয়া যাবে, হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে ছিঁড়িয়ে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখুন একজন আলেমের কত বড় শাস্তি হতে পারে, কত বড় শাস্তি হতে পারে একজন আলেমের। একটু লক্ষ্য করুন, শুধু আলেম হলেই চলবে না। এখন আমরা আলেম বলতে কি বুঝি, এটা একটি বিষয়। এই হাদিসটি আমরা মুসলিম শরীফের মধ্যে পাওয়া যাবে 1905 নম্বর হাদিস, মিশকাত শরীফের 205 নম্বর। তো আলেম দেখুন, যে পরিমাণ অর্জন করবে তাকে সেই পরিমাণ আমল করতে হবে। আপনি জানেন আমাকে সালাত আদায় করতে হবে, এটা আলেম মানে কি? একজন জ্ঞানী, এটা শাব্দিক অর্থ। আলেমের শাব্দিক অর্থ আরো একটি আছে, যেটি হচ্ছে জানা। অর্থাৎ আপনি যে বিষয়ে জানেন ওই বিষয়ে আপনি আলেম, আপনি যেটি জানেন না ওই বিষয়ে আপনি আলেম নয়। তাহলে আপনি জানেন সালাত আদায় করতে হবে, আপনি সালাত আদায় করার বিষয়ে আলেম। আপনি ওযু করা জানেন, ওযু করার বিষয়ে আপনি আলেম। দান করতে হবে, আপনি এটা জানেন, জেনেছেন, এ বিষয়ে আপনি আলেম। সাদকা করতে হবে, আপনি এটি জেনেছেন, এ বিষয়ে আপনি আলেম। মোট কথা, যে বিষয়ে জানবে ওই বিষয়ে আলেম হইবে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা বিষয় খেয়াল করে চলতে হবে এবং আমাদেরকে আমাদের জিন্দেগিটা করতে হবে আমলের সঙ্গে। আমল নয়, আমল ছাড়া নয়। আমল ছাড়া আমাদের জিন্দেগিটা যদি আমরা গড়ি, তাহলে অবশ্যই আমাদেরকে সেই কঠিনতম জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। সেই দিন আপনার আমার ব্যক্তিগত কোনো পরিচয় থাকবে না। কে মন্ত্রী, কে মিনিস্টার, কে জজ, কে ব্যারিস্টার, কে মন্ত্রী, কে আলেম, এইগুলা কারো ব্যক্তিগত। কে মূর্খ, কে কৃষক, কে অটো চালায়, কে রিক্সা চালায়, কারো ব্যক্তিগত কোনো পরিচয় থাকবে না। সেই দিনটা হবে অনেক ভয়াবহ। সুতরাং আমাদের প্রত্যেকে যার যার কর্মস্থল যেভাবে আছে, তাকে সেই কর্মস্থলে থেকেই তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথাগুলিকে মেনে চলতে হবে এবং দ্বীনের কথাগুলিকে মানার সাথে সাথে আমাদের জিন্দেগিটাকে সুখ স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের দ্বীনের প্রকৃত জ্ঞানগুলিকে অর্জন করে এবং আমাদের জিন্দেগিটাকে যে ভালো একটা সুখময়, যে পৃথিবীর মুখে সুখময়ভাবে আমরা থেকে এবং আখিরাতেও আমরা এভাবে আমরা আমাদের সুখ শান্তি মতো আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতুল ফেরদাউস হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করে। দেখুন, এলেম আমি বলেছিলাম আমলবিহীন আলেম। এই বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে অনেক হাদিস নিয়ে এসেছেন। যে কয়েকটা সম্ভব হবে ইনশাল্লাহ সে কয়েকটা বলি। আজকে খুতবাটা ইনশাল্লাহ এটি করবো। এরপরে তার পরবর্তী আরো একটা হাদিস নিয়ে আসছেন আলেমদের বিষয়ে, যারা আমল করে না কিন্তু আলেম, দ্বীনের আলেম, জ্ঞান অর্জন করেছে, এদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইউজাউ বির রাজুল, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে নিয়ে আসা। আল্লাহ নবী বলতেছেন ইউজাউ বির রাজুল ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। ফাইন কাফিন নারে ফাতান্দালিকু, এবং তাকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, এই ব্যক্তিকে কি করা হবে? ফাইলকা ফিন নারে ফাতান্দালিকু আফতাহু, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার পেটের নাড়িগুলি যা আছে সব কিছুর বাইরে বের হয়ে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তান্দালিকু আফতাহু
আত্মা বলে তার পেটের নাড়িভুড়ি যা আছে এইগুলি সব কিছু বের হয়ে যাবে ফিন্নারে ফাইতহানু ফিহা। এরপরে কি করবে? সে তার নাড়িভুড়িগুলির চতুর্দিকে ঘুরতে থাকবে। দেখুন আল্লাহ নবী বলতেছেন যে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, আর এই ব্যক্তিকে নিয়ে এসে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নিক্ষেপ করার সাথে সাথে তার পেটের নাড়িগুলো যা আছে সব কিছু বাইরে বের হয়ে পড়বে। বাইরে বের হয়ে পড়বে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করবে এমন অবস্থা কি হবে? তার নাড়ি পরিবার যে জায়গাতে বের হয়ে পড়বে তার চতুর্দিকে ঘুরতে থাকবে। কেমন ভাবে? যেমন ভাবে গাধা ঘুরতে থাকে, বলতেছেন যেমন ভাবে একটা গাধা ঘুরতে থাকে কার মতো? আটা যে পিসে, যে আটা পিসে, এটাকে কি বলে আপনাদের এলাকায়? জানা, আমাদের এলাকায় জাঁতা বলে। হ্যাঁ, জাঁতা বলে। এই জাঁতা যা এখন হয়তো দেখা যায় না, আগে হাত দিয়ে ঘুরানো হতো। এই যে ঘুরে জাঁতাটা, এই গাধা যেমন ভাবে এই যে আটার জাঁতাটা যেমন ঘুরতে থাকে, অনুরূপ ভাবে ওই আলেম যাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তার নারী ভুড়ি দ্বারা যে বের হয়ে পড়ে গেল, এই নারীগুলো চোখের পাশে ঘুরতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন জাহান্নামের শাস্তি এক একজনের এক এক রকম ভাবে হবে, একরকম ভাবে হবে না। আলেমের হবে একরকম ভাবে, যারা আলেম নয় তাদের হবে আর এক রকম ভাবে। যারা নেশাদার দ্রব্য পান করে খায় তাদের শাস্তি হবে একরকম ভাবে। মানে যারা যেই পাপের সাথে লিপ্ত তাদের সেরকম ভাবে শাস্তি হবে। তা আলেমের শাস্তি থেকে কত কঠিন। এরপরে কি বলা হয়েছে? যে আহলুন নারে আলাইহি ফায়াকুলুনা আইয়ু ফুলানুন। এরপরে জাহান্নামীরা ফায়াস্তামি ওই এক জায়গায় একত্রিত হয়ে যাবে। জাহান্নামে আলেম যে গেছে, এই যাওয়ার পরে আরো তো কেউ জাহান্নামে আছে, তারা একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে বলবে যে আইয়ু ফুলানু, আপনি কি ওই আলেম নয়? এরপরে মা শাআনুকা আলাইসা কুনতু তা'মুরুনা, আপনি ওই ব্যক্তি না, ওই আলেম নয়, বা ওই বক্তা নয়, ওই খতিব নয় যে আমাদেরকে আপনি তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কথা শোনাইতেন, ওয়া তানসাউনা আনিল মুনকার, এবং আমাদেরকে কি করতেন? খারাপ কাজ থেকে, যেটা অপছন্দনীয় কাজ, এইগুলো থেকে বাধা দিতেন। আপনি কি ওই আলেম নয়? সেই আলেম কি করবে? স্বীকার করবে যে হ্যাঁ আমি ওই আলেমই। এইবার জাহান্নামে আরো যারা থাকবে এরা তাদেরকে, ওই আলেমকে জিজ্ঞাসা করবে যে আপনার অবস্থাটা এরকম কেন? আপনি তো আমাদের ভালো ভালো কথা বলতেন, আপনি আমাদেরকে ভালো ভালো আমলের কথা বলতেন, আমাদের ভালো কাজ করার কথা বলতেন, খারাপ যা কিছু করতে হয় এইগুলি থেকে তো আমাদেরকে নিষেধ করতেন, তাহলে আপনার এই অবস্থা কেন? এরপরে ওই আলেম বলবে যে আমুকুম বিল মারুফ, আমি তোমাদেরকে ভালো ভালো কাজের আদেশ দিতাম, করার কথা বলতাম, এবং যা কিছু খারাপ আছে এইগুলির থেকে আমি নিষেধ করতাম। আনহাকুম আনিল মুনকার, এবং আমি নিষেধ করতাম, কিন্তু আমি এইগুলি আমার জীবনে পালন করতাম। এই কারণে আজকে আমার এই অবস্থা, এই আমি নিজের জীবনে পালন করতে পারিনি। শুধু তোমাদেরকে আমি বলেছি, মানুষকে আমি বলেছি সালাত আদায় করার কথা বলেছি, আমি নিজে আদায় করিনি। মানুষকে দান করার কথা বলেছি, আমি নিজে দান করিনি। মানুষকে সাদকা করার কথা বলেছি, আমি নিজে সাদকা করিনি। মানুষকে গান বাজনা থেকে দূরে থাকার কথা বলেছি, কিন্তু গোপনে ঠিকই আমি গান বাজনা শুনেছি। এই আলেমের কোনো ছাড় নাই। সে যতই বড় আলেম হোক না কেন, তার জুব্বা পাগড়ি যতই বড় হোক না কেন, তার কোনো মাপ নাই, সে কোনো পরিত্রাণ পাবে না। সুতরাং
সুতরাং সাধারণ জনগণের সাথেও আলেমদেরকে যারা ওয়াজ করবেন, যারা খুতবা দিবেন, খতিব যারা, তাদেরকে অবশ্যই খেয়াল করা দরকার যে শুধু আমরা সাধারণ জনগণকে মানে পেশ করব, আমরা তাদেরকে বিভিন্ন আমলের বিষয়ে বলবো, তাদেরকে বিভিন্নভাবে আমরা সাবধান করব, আর আমি নিজে সাবধান হব না। যে আমি কেন সাবধান হব না? আমার চাকরি, আমি একটা মসজিদের ইমাম, এখানে আমার চাকরি বাজাতে হবে। একটা ফোন আছে আমার ফোন কি আছে? আমার ফোন আছে, আমি হেডফোন আছে, আমি গান শুনতেছি, আমার তো আর মুসল্লি দেখে না। আমি সিনেমার সাথে জড়িত আছি, মুসল্লি তো আর আমাকে দেখে না। আমি এখানে নোংরাম করতেছি আমার ফোনটা নিয়ে, আমার তো আর মুসল্লি কিছু জানে না। মুসল্লি জানলে না হয় আমার চাকরি বাজাবে, মুসল্লি যতক্ষণ জানে ততক্ষণ তো আমার চলুক। এই মসজিদ বাদ দিলে আর একটা মসজিদ আমি চাই। এই যে বিভিন্ন আলেম, বিভিন্ন খতিব এই পর্যায়ে আছে, ওইসব আলেম এবং ওইসব খতিবদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের ব্যক্তি এবং আলেমদেরকেও সাথে সাথে যেন সাবধান থেকে ভালো ভালো আমল করে এইগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেফাজত করেন এই খারাপ বিষয়গুলি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই বিষয়গুলি থেকে কি রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদের বিষয়ে আরো কিছু কথা বলেছেন। আরেকটু আমরা সামনে আগাই, দেখি কি বলা হয়েছে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তই আমাদের ফজরের সালাতের পরে মুসল্লিদের সামনে মুসল্লিদের দিকে মুখ ফিরাই বসতেন। মুখ ফিরাই বসে তিনি জিজ্ঞাসা করতেন যে তোমাদের মাঝে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? রাবি বলতেছেন যে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, তো আমরা বললাম যে আল্লাহ নবী বলতেছেন হাল রাআ মিনকুম আহাদুকুম রুইয়া, তোমাদের মাঝে কি কেউ কোন স্বপ্ন দেখেছে? তখন বলা হচ্ছে যে আমরা বললাম যে না, নাকি আমি, তবে আমি একটি স্বপ্ন দেখি। কে বলতেছেন? আল্লাহ নবী এবার বলতেছেন যে তোমাদের মাঝে কেউ স্বপ্ন দেখেনি, কিন্তু আমি আজ একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? হাদিসটি অনেক বড়, প্রায় 1 পৃষ্ঠার হাদিস, সেখান থেকে কয়েকটা কথা নিয়েছি। এই কয়েকটা কথা নিয়ে আমি হাদিসটিকে মানে শেষ করবো। হাত্তা আতাহু আলা রাজুলিন, এই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। স্বপ্ন যখন কেউ দেখতো এবং বলতো, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার নির্দেশ মোতাবেক এই স্বপ্নের ব্যাখ্যাটা তার সকলকে শোনাই দিতেন। অনুরূপভাবে আল্লাহ নবী বলতেছেন যে আজকে তোমরা দেখোনি, কিন্তু আমি একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেছে? যে রাআইতু লাইলাতার রাজুলাইনি, আমাকে 2 জন ব্যক্তি, আমি যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা হলো 2 জন ব্যক্তি আমার কি করলো, হাত দিয়ে আমাকে আমার 2 হাত ধরলো, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে কোন দিকে নিয়ে যায়? ইলা আরদে মুকাদ্দাসের, যে বাইতুল মুকাদ্দাসের দিকে, হয়তো বা বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। এরকম আমার কাছে মনে হলো যে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। এইবার কি হলো? রজুন জালিসাইনি, এবং এই যে নিয়ে যাওয়ার পথে আমি অনেক কিছুই দেখলাম। তার মধ্যে একটা দেখলাম যে রজুন জালিসুন, একজন ব্যক্তি কি রয়েছে? বসে আছে। ও রজুন কায়েমুন, আর একজন ব্যক্তি দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলতেছেন যে সেই দিন যে আমাকে নিয়ে যাওয়া হলো, সেদিনকে স্বপ্নটা হচ্ছে এটা, যে একজন ব্যক্তি রাস্তার মধ্যে দেখতেছি যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এইখানে নিয়ে যেতে দেখলাম যে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি দাঁড়াইয়ে আছে। এরা কেন বসে আছে? আল্লাহ নবী বলতেছেন যে মিন হাদিদে ইউদখিলুহু ফি শিদ্দাতি, বলতে যে এদের মাঝে একজনের হাতে রয়েছে লোহার কেচি। লোহার কেচি আছে, লোহার কেচি দিয়ে তার চোয়ালের মধ্যে ধরতেছে। একদিকে চোয়াল কাটতে কাটতে তার পিছন পর্যন্ত চলে যাচ্ছে। যখন এই দিকে একদিক কেটে দিচ্ছে, নিয়ে আরো একদিক কাটা শুরু করতেছে, আমি এটি দেখলাম। তখন বলতেছেন যে
আমি যখন এই দিকে কাটতেছি তখন আবার এই ঠিক আগে যে অবস্থায় ছিল অর্থাৎ ভালো হয়ে গেছে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এমনকি একটা অবস্থা দেখলাম, আর সেই কেচিটি ছিল আগুনের কেচি। এরপরে যে দ্বিতীয় যে ঘটনাটি দেখলেন, খুব সংক্ষেপে চলে যাচ্ছি, যে দ্বিতীয় যে ঘটনাটি শুনলেন, সেই দ্বিতীয় মধ্যে যে আরো একজন ব্যক্তিকে দেখলাম যে কি করতেছে, একজন ব্যক্তি তার ঘাড়ের উপরে কুকুর হয়ে শুয়ে আছে, আর আরেকজন ব্যক্তি তাকে একটা শক্ত পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করছে, আর তার মাথার সাথে সাথে চৌচির হয়ে যাচ্ছে। যখন পাথর মারতেছে তখন তার ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর পাথরটা অনেক দূরে ছিটকে পড়তেছে। আমি যখন এই পাথরটিকে আবার নিয়ে আসতে যাচ্ছে, তখন নিয়ে আমি ফিরবো, ফিরতে ফিরতে দেখছি ওই মানুষটির মাথা পূর্বে যে অবস্থায় ছিল এই অবস্থায় আবার স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ ভালো হয়ে গেছে। আবার তার মাথায় ছিটকা দিয়ে পাথরকে আঘাত করছে, এরকম ভাবে শাস্তি দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি কারা? তখন বলতেছেন যে এই দুই ব্যক্তি হচ্ছে, প্রথম যাকে দেখলেন এই ব্যক্তিগুলো আলেম ছিল, এবং এই ব্যক্তি আলেম হওয়া ব্যক্তি, সে মিথ্যা কথা বলতো, সে তার বক্তব্য অনুযায়ী, সে তার কথা অনুযায়ী আমল করতো না। আর দ্বিতীয় ব্যক্তি যার পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল, ওই ব্যক্তি ছিল যে সে তার কোরআন তেলাওয়াত করতো, এবং সে কি করতো, দ্বীনের ইলম অর্জন করেছিল। এই ইলমের চর্চা করতো না, ইলমটাকে কাজে লাগাতো না। যে জ্ঞান শিক্ষা অর্জন করেছে, এবং রাত্রে সে ঘুমায় থাকতো, যে বিল লাইলে ওয়ালাম ইয়ামাল, সে রাত্রে ঘুমায় থাকতো, ইয়ামাল সেগুলো আমল করতো না, ফিহি বিন নাহারে, এবং দিনে ওই আমল অনুযায়ী সে আমলও করতো না, বিহি মা রাআইতু ইন্নী ইয়াউমাল কিয়ামাতে। এই ব্যক্তি যেটাকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে বারবার, এই ব্যক্তির শাস্তি হতেই থাকবে তার কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে স্বপ্নের ব্যাখ্যাটাই বললেন। দেখুন, এই হাদিসটি তিরমিজি শরীফ পাওয়া যাবে 7048 নম্বর, মিশকাত শরীফ পাওয়া যাবে 4621 নম্বর হাদিস। আর একটি হাদিস বলে আমি আজকে সংক্ষিপ্ত খুতবা শেষ করবো, ইনশাআল্লাহ সময় পার হয়ে গেছে অনেক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিওয়াজহিল্লাহি লা ইয়াতাআল্লামু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাহুল জান্নাতি। বলতেছেন যে এমন কিছু আলেম আছে যে আলেমদেরকে তাদের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা যদি করা হয়, তাহলে তারা তাদের জ্ঞানটাকে, তাদের ইলমটাকে তারা কি করে থাকে, গোপন করে থাকে। এরপরে বলতেছেন যে তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা, বলছে এমন কিছু আলেম যারা জ্ঞান অর্জন করেছে অন্যান্য আলেমদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার জন্য, তাদের সাথে বাহাস করবে, মোনাজারা করবে, তর্ক বিতর্কে লিপ্ত হবে। এজন্য তারা কি করেছে, আমলটাকে তারা জ্ঞান অর্জন করেছে। এরপর ওয়াজহাল্লাহি লা ইয়াতাআল্লামু ইল্লা লিইউসিবা বিহি, এরপরে কি করবে, তারা পৃথিবীর মাঝে যারা মূর্খ ছিল এই মূর্খদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবে, এবং মূর্খদের সামনে তার জ্ঞানটাকে কি করবে, প্রকাশ করবে, এবং প্রকাশ করার জন্য সে কি করবে, উঠে পড়ে লাগবে। হ্যাঁ, তাদের মাঝে অনেক কিছু ভালো বলতে পারবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তালাবা ইলমান লিইউজারিয়া, জানে শুধু তর্কে বিতর্কে লিপ্ত হওয়া, যে কথাটি বললাম আর কি, ইউজারিয়া, তারা তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে, এবং এই কারণেই একটি তারা ঝগড়া করবে, তারা দ্বন্দ্বে লিপ্ত হবে, এবং তারা বাহাসে লিপ্ত হবে, তারা তর্ক বাদ বিতণ্ডা করতে থাকবে। আউলিয়া বিহি সুবাহা আও ইসরিফু বিহি ওয়াজহুল নাসে, এবং এভাবে তারা তাদের সাথে তর্ক বিতর্ক ভাবে কি করবে, করতেই থাকবে। এখানে এই হাদিসে
আলেমদেরকে যে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে, তিনটা বিষয় সম্পর্কে আলেমদের জাহান্নামে যাবে, জাহান্নামে কেন যাবে, এই হাদিস থেকে তিনটা বিষয়কে ওলামায়ে কেরাম নিয়ে এসেছেন। তার মধ্যে এক নম্বর কথা যেটা, যে এক নম্বর শর্ত আলেমরা যাবে এই কারণে অন্য আলেমদের সাথে তারা ঝগড়া বা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, এই কারণে তারা জাহান্নামে যাবে। তারা জয়লাভ করার উদ্দেশ্যে তার জ্ঞানটাকে অর্জন করেছে, তারা নিজের জীবনে তার আমলটাকে কাজে লাগাবে, এই কারণে তারা ইলম অর্জন করেনি। অর্থাৎ যারা হক প্রকাশের উদ্দেশ্যে তারা তর্ক বিতর্কে লিপ্ত হয় না, অর্থাৎ বিভিন্ন মাযহাব তরিকা এইজন পীরপন্থী বিভিন্নভাবে তারা তাদের নিজের তরিকাকে হাসিল করার জন্য, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, তাদের নিজের খানকাকে টিকিয়ে রাখার জন্য, তাদের মাজারকে টিকিয়ে রাখার জন্য তারা বাক বিতণ্ডা করেছিল, এই জন্য তারা কি করবে, জাহান্নামে যাবে। দুই নম্বর শর্ত হলো, দুই নম্বর কারণ হচ্ছে তাদের যে মূর্খদের সাথে তারা বাক বিতণ্ডা, যারা তর্কে লিপ্ত হয়েছিল বারবার, এজন্য তারা কি করবে, জাহান্নামে যাবে। কারণ তারা যে ইলমটা অর্জন করে তাদের উদ্দেশ্য ছিল খারাপ, তাদের উদ্দেশ্য ছিল খারাপ। একটি প্রচলিত আরবিতে একটি বাক্য আছে যে উরিদা বিল বাতিল, উরিদা বিল বাতিল, তার কথাটা ছিল ভালো কিন্তু তার উদ্দেশ্য ছিল খারাপ। তো দেখুন তার তিন নাম্বার, সংক্ষেপে বলে যাচ্ছি, তার তিন নাম্বার কথা হলো সকল বক্তা তাদের কারণ জাহান্নামে যাওয়ার কারণ যে এই পৃথিবীতে যত বক্তা, যত খতিব, যত আলেম, যত দায়ী যারা আছে, এই খতিবগণ যারা সাধারণ মানুষের আকৃষ্ট করার জন্য এমন কিছু বক্তা আছে যারা তারা নিজের দিকে আকৃষ্ট করা এবং নিজেকে প্রচার করার জন্য যত কিছু পথ এবং পদ্ধতি অবলম্বন করা হয়, কণ্ঠ থেকে শুরু করে তাদের নিজের প্রচার, তাদের নিজের যত যা কিছু মাধ্যম আছে সবগুলিকে ব্যবহার করে তাদের দিকে যাতে আকৃষ্ট হয়, জনগণ যাতে তাকেই চাই, অন্য কাউকে না চাই, বিভিন্নভাবে তারা আকৃষ্ট করেছিল, এই কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তো সম্মানিত মসজিদের মুসাল্লি, বিভিন্নভাবে আরো হাদিস অনেকগুলি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদের বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন এবং অনেকগুলি হাদিস এসেছে এবং তাদের ভয়াবহ অনেক বেশি। সাধারণ মানুষের থেকে আলেমদের ভয়াবহতা অনেক বেশি। তারা যদি আমল না করে তাদের ইলম অনুযায়ী, এজন্য তাদেরকে সাবধান থাকতে হবে। তাদেরকে কি করতে হবে, তাদেরকে সবসময় সাবধান যদি না থাকে অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাউকে আলেম বলে জানবেন না, কোনো তাদের পরিচয় বলে জানবেন না। সেদিন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল অনুযায়ী তাদের বিচার কার্য ফায়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের যারা আলেম আছেন তাদেরকে যেন আমলের সাথে, পরিপূর্ণ আমলের সাথে তাদেরকে বক্তব্য দেওয়া এবং মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীগুলিকে প্রচার করার তৌফিক দান করেন এবং তারা সেই অনুযায়ী যাতে সকলে আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।